গুড মর্নিং, আমি নীতিশ কথা বলছি। দাদা দাদা, আমি ফোঁচা কথা বলছি। ফোঁচা। হ্যাঁ, তুই ফোঁচা? হ্যাঁ দাদা। তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? ঠান্ডা ফান্ডা লাগিয়েছিস নাকি? সে তোমার বাড়ি গিয়ে বলবো। বাড়ি গিয়ে বলবি কি রে? তোর কাজের ব্যাপারে কোনো গোলমাল হয়েছে? না না, সেসব ঠিক আছে, ব্যাপার অন্যখানে। মানে 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 কি বলছিস? তুই মিস্টার চৌধুরীর কোয়ার্টারে গিয়েছিস কেন? উনি উনি আবার নিয়ে এসছেন দুপুরে এখানে খাবার জন্যে। তুই এতে ঘাবড়াবার কি আছে ইডিয়েট কোথাকার? এটা ভালো কথা না, মারাত্মক। কে তোমার দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা উনি এসছেন, তুমি কথা বলো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, থাক থাক, তোমাকে আর আমাকে নিজের পরিচয় দিতে হবে না। হ্যাঁ, আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম তুই আমাকে ফোন করতে পারো। হ্যাঁ হ্যাঁ, চৌধুরীদা, আপনি যদি প্লিজ ফোঁচার মানে ওই শীতেশে ওখানে একটা থাকার ব্যবস্থা করে দেন তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, তার আগেই তোমার ভাইয়ের কথা আমরা চিন্তা করেছি। হ্যাঁ, আমার স্ত্রী বলছিলেন যে কদিন ওর একটা বাসা বা একটা চাকর না জুটে সে কদিন দুপুরে আমাদের এখানে খাবে। খুব ভালো, খুব ভালো। মানে আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। আরে না না, এ কি বলছো? না না, এটা তো আমার ডিউটি। থ্যাংক ইউ চৌধুরীদা। ও ভাইটি আমার একটু লাজুক গোছের, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, মানে ছেলে মানুষ তো। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সব ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই আমার একটি মাত্র ভাই। বন্টন আছে নাকি? ও বিয়ে হয়ে গেছে? বাহ, বেশ ভালো। হ্যাঁ, তা তোমার বাবা মা দুজনেই জীবিত আছেন? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তাহলে তোমার ভাইয়ের জন্য কোনো চিন্তা করো না, ওকে আমি খাইয়ে দাইয়ে বিশ্রাম করিয়ে তবে পাঠিয়ে দেবো। হ্যাঁ, বাহ, একেবারে নিশ্চিন্ত হলাম দাদা। আমার নিজের ভাই বলে বলছি না, ক্রমেই বুঝতে পারবেন যে ভাইটি আমার একটি জুয়েল। হ্যাঁ, এখন তো মাঝে মাঝে যেতে হবে। আচ্ছা দাদা, তাহলে এখন ছাড়ি। আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ গো, তুমি ঠাকুরপুর ওখানে ফোন করেছিলে? ইয়েস ম্যাডাম, তোমার ঠাকুর এখন তোফা আছে, সে এখন চৌধুরীর ওখানে লাঞ্চ করছে। তাই নাকি? কোনো অসুবিধার মধ্যে পড়েনি তো? আরে না না। আচ্ছা, ওখানে কি সবাই মেয়ে বাবা? হ্যাঁ, আরে সবাই কি ওই রানী শ্রেণী ব্রাহ্মণ? হ্যাঁ, আজকাল চৌধুরীর হোল ফ্যামিলি তো বুড়ি ভুঁচিটাকে আমার কাঁধের ওপর। বুড়ি মানে বয়স কত? জানি না, তবে আমার চেয়ে অনেক বড়। হ্যাঁ গো, কি হবে? কি আবার হবে? ওই মোটা ধুমসি মেয়েটাকে হোল্ডারের মতো কাঁধে চাপিয়ে দেবে? না না না। না না বললে তো হবে না। চৌধুরী হলো কি ওর বস, ওর মেয়েকে বিয়ে না করলে ফোঁচার চাকরিতে উন্নতি হবে না। এমনকি ইচ্ছে করলে ও একটা বাগড়াও দিতে পারে। কি করবো দাদা? তাই তো ভাবছি। হ্যাঁ ফোঁচা, তুই তো একেবারে বাঘের থাবার নিচে পড়ে গেছিস। হ্যাঁ, এখন উপায়? সবাই মিলে ভাবো, চিন্তা করো। একটু আসছি। দাদা দাদা, না, আমি রাজকুমার। ও রাজকুমার, না শুয়ে পড়ো। খাওয়া দাওয়া হয়েছে? কোথায় ছিলে? আমি না আগে থাকতেই একটা নেমন্তন্ন বাড়িতে গিয়ে বসেছিলাম। তারপর ওদের ছোট্টা এসে আমাকে বললে, তুই এখানে বস, আমি তোকে খেতে দেবো, বুঝলে? বললে বুঝে। তারপরে ওদের বাবুর এই তো গোটা 2-3 পাতে, আমি আর কত খাবো। শেষকালে যে লুচিগুলো দিল না, সেগুলো একেবারে গরম গরম। কত খাওয়া! লুচি, আলুর দম, ছেঁচড়া, ডাল, লুচি, তারপর রাজকুমার
করতে বেরিয়েছে। দেখ চলো। একটা সিগারেট না খেলে জমছে না দেখছি। এত ভোরের দোকানপাট হয়তো খুলেছে দেখছি। ওই দেখি এটা সিগারেট দেখি। কি সিগারেট? ওই যে বাবু যাও যাও না একটা। ও বাবা এটা জলেনি এখনো। টিকিট লাগে। হ্যাঁ গত 4 দিন যাবত এখানে রয়েছি, এরকম তো কোনোদিন না হয় না। তাহলে রাজকুমার? বাহ বাহ বাহ, শাবাশ, জিও রাজা জিও। কি বিড়ি করে বকছেন মশাই? কয়টা দিন? 10 টাকা চেঞ্জ হবে? এই তো সবাই দোকান খুলছি মশাই, 10 টাকা চেঞ্জ করতে গেলে আসবে না? আগে না। হ্যাঁ পরে দিয়ে দেবো। পরে দিয়ে যাবেন? বলি পরে দিয়ে যাবেন কি মশাই? তা আমি ভাই 5টা পয়সার জন্য আপনাকে 10 টাকার নোটটা কি করে বিশ্বাস করে দিয়ে যাই? চাপ বাবা, সকালবেলা একই বউনি বাবা, উটকো দাঙ্গা লেগে এখন আমার দোকানটা না লুটপাট হয়ে যায়। এগুলো অসিদ্ধি দাতা বলে। বাবা বাবা কেমন খোলতাই হয়েছে দেখো দেখি। কিন্তু হরিদা, হ্যাঁ, এটাকে যে বাঁধতে পারছি না। গরুর খোটায় দড়ি পইরছে কোন দিন যে পারবে? যা যা আমার দাও, আমার দাও। হ্যাঁ কেমন হয়েছে? হ্যাঁ কি গো, বসে পড়েছে? না হরিদা। কি কি চাই বলো না। পড়া মানে? পরামানিক? হ্যাঁ। এত রাত্রিরে পরামানিক পাবো কোথা? তা আমি জানি না, তুমি যেখান থেকে পারো নিয়ে এসো, নইলে আমি ও বাড়িতে কিছুতেই যাবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি। বসে রইলে কেন? চলো নিচে ধরে চলো, আজ রাত্রে যেমন করে পারি একটা পরামানিক আমি নিয়ে আসবো। এসো আমার সামনে এসো। তুই একদিনে করে ফেললি? তুই দেখছি পার্বতীর তপস্যা শুরু করেছিস। ইস, যা তো শীত তার আবার তপস্যা। গুড ইভিনিং অজয় বাবু। আরে অভয় বাবু, অভয় বাবু, আমরা একেবারে চিনতে পারিনি। এটা নতুন কিনলাম। আচ্ছা অভয় বাবু, আপনি কি প্রতিজ্ঞা করেছেন কিছুতে আমার শাস্তি পেতে দেবেন না? এই মায়া, শোন শোন। আচ্ছা, উনি ও কথা বললেন কেন?
খুব খারাপ দেখাচ্ছে না? আপনি বুঝি চাই নিয়ে ভাবছেন? বসুন, বসবেন, চলুন। কি হলো? না, টুপিটা আমায় খুলে দিন, রেখে আসি। একেবারে লেটেস্ট মডেল, আর দামও খুব বেশি না। আপনি তো গাড়ি কিনলেন, এবার আমরা যে কি গাড়ি কিনবো তাতে ঠিক করে দিতে পারছি না। কেন ক্রাইসলার আছে, স্টুডি, ক্রাইসলার কিংবা স্টুডিবেকের কেনার মতো বড় করছেন না। ডোন্ট টেল মি দিস। গাড়ি যখন কিনবেন সিলেক্ট করার ভার আমার করতে হবে। এমন গাড়ি কিনে দেবো। চলুন না, আপনার নতুন গাড়ি করে একদিন বেরিয়ে আসতে যাক। উইথ গ্রেটেস্ট প্লেজার। গুড হেভেন্স, অভয় বাবু না? আগে হ্যাঁ, ঠিক দেখছি তো? আগে ও আপনার সেদিনকার টাকাটা। থ্যাঙ্কস, কিন্তু হঠাৎ এরকম হোল পাল্টালেন কেন? নমস্কার। না নমস্কার না, নমস্কার না। আফটার অল দিস নমস্কার না, শেক। শুনুন, কি দরকার ছিল আপনার সাহেব সেজে আসার? আগে লেখাপড়ায় আপনি সবাইকে হারিয়ে দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, আর সবের বেলা হেরে যান কেন? আপনার লজ্জা যে আমাদেরও লজ্জা, এইটুকু বুঝতে পারেন না? ও উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।